মুহূর্তে এই মুহূর্তে সত্যি গোটা বিষয় দেখে কি মনে করছেন? কারণ বিভিন্ন রাজ্য থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দিল্লি পুলিশ এবং রাঁচি অ্যান্টি টেররিজম স্কোয়াডের সদস্যরা তারা এই অভিযানে 5 জঙ্গিকে পাকড়াও করেছে, সঙ্গে ভয়ঙ্কর জিনিস তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। নতুন কোনো পেহেলগাঁও কাণ্ডের পর আবারও নাশকতার ছক কষছিল তারা, কি মনে করছেন? এদের কাছ থেকে যেসব অস্ত্র পাওয়া গিয়েছে বা অস্ত্র বানানোর সরঞ্জাম পাওয়া গিয়েছে বলে আপনারা বলছেন, তার থেকে অনুবাদ যে তারা কোনো নাশকতার পরিকল্পনা করছিল এবং সেটা পহেলগামের থেকে বড় না ছোট সেটা তদন্তটা পুরো হলে জানা যাবে। তবে তারা যে খুব সৎ কাজের জন্য এখানে এসেছিল সেটা নয়, এবং সেই জন্যই পুলিশ যে গ্রেপ্তার করেছে, আরও কারা তাদের সঙ্গে আছেন তাদেরকে শীঘ্র গ্রেপ্তার করা দরকার, না হলে তারা এরকম একটা কাণ্ড ঘটাতে পারে যাতে আমাদের দেশের অসুবিধা হবে। বলুন। এবং এই মুহূর্তে যেটা জানাচ্ছিলাম নজরুল সাহেব, যে একটা যে বিষয় যেগুলো উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফার পাউডার, তামার শিট, বল বিয়ারিং, এমন যে আইইডি তৈরির একাধিক সরঞ্জাম, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, তাহলে উৎসবের মরশুমে এরকম নাশকতার ছক তারা হয়তো করছিল, এবং যদিও সেগুলো পুলিশের তৎপরতায় বানচাল হলো। যেগুলো পাওয়া গিয়েছে একজন সাধারণ ভ্রমণকারীর কাছে বা সাধারণ মানুষের কাছে তো এগুলো থাকার কথা নয়। তিনি কোথাও ল্যাবে কাজ করছিলেন এবং সে তার জন্য এনেছেন এরকমও জানা যাচ্ছে না। স্বাভাবিকভাবে এই জিনিসগুলো কোনো বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার হতো বলেই অনুমান করা যেতে পারে। তো এই রকম যে পরিকল্পনা, সেটাকে বানচাল করতে হলে এদের সঙ্গে আর কারা কারা আছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে। বলুন। নজরুল সাহেব, যে বিষয়টা সামনে আসছে যে আমরা তো সম্প্রতি পেহেলগাঁও দেখলাম, মাত্র কয়েকটা মাস কেটেছে, অর্থাৎ বেশি দিন যায়নি, তার মানে নতুন করে কি ওত পেতে রয়েছে জঙ্গিরা? দেখুন, আপনারা তো বাংলাদেশের ঘটনা দেখেছেন, নেপালের ঘটনা দেখলেন, তবে সকলেই আমাদের দেশের শত্রু বা বন্ধু এরকম নয়। আমাদের যেমন প্রচুর বন্ধু আছে তেমনি শত্রুও আছে। তো শত্রুরা তো আমাদেরকে অপদস্থ করা, আমাদেরকে খারাপ দেখানো, আমাদের উন্নতিতে বাধার সৃষ্টি করা, এগুলো করবেনই। সেই জন্য আমাদের প্রশাসনকে আরও সচেষ্ট হয়ে যারা ধরা পড়েছে তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেও ধরতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। বলুন। দেখো, যে এই মুহূর্তে যে বিষয়গুলো অবশ্যই বড় হয়ে উঠছে, যে কিছুক্ষণ আগেই তুমি যেমন বললে যে পেহেলগাঁও হামলার পর তারপরে সেই রেশটা এখনো কাটেনি, এর মধ্যেই জঙ্গিরা ইতিমধ্যে গ্রেপ্তার হলো। তাহলে কি মনে করছেন যে এই যে পড়শি দেশ থেকে ইতিমধ্যেই তো সেই জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া হয়েছিল এই অপারেশন সিন্দুরের মাধ্যমে, কিন্তু তারপরেও জঙ্গিদের যে দমন করা যাচ্ছে না সেটা একটা এই সমস্ত ঘটনার মাধ্যমে স্পষ্ট হচ্ছে? দেখুন, 2-4টে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিলে যে আর কোনো জঙ্গি ঘাঁটি সেখানে ছিল না, বা যেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আবার জঙ্গি ঘাঁটি গজাবে না, এরকম নিশ্চয়তা তো দেয়া নেই। যেহেতু এলাকাটার উপর আমাদের মানে বরাবরের মতো দখল নেই, অতএব সেটা আমরা করতে পারবো না। আর দ্বিতীয়ত দেখুন, বাংলাদেশ এবং নেপালের ঘটনা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে সেখানকার লোকের অসন্তোষ শুধু যে কাজ করেছে তা না, সেখানে সরকারকে ফেলে দিতে একটা বড় ধরনের অর্থের অবশ্যই দরকার ছিল। সেই অর্থটা আমাদের পড়শি দেশের অতটা অর্থ আছে না এটা অন্য কোনো দেশ থেকে আসছে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। বলুন। নজরুল সাহেব, একটা বিষয় বলি যে ইনফরমেশনগুলো এখনো বিভিন্ন সূত্র মারফত খুব স্বাভাবিকভাবে আপনার কাছেও আসছে, আমরাও জানতে পারছি সূত্র মারফত, এই যে দালি সাজার যাকে গ্রেফতার করা হয়েছে প্রথমে, সে বোকারোর বাসিন্দা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে যে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে তার এই যোগাযোগ, বিভিন্ন অ্যাপ ব্যবহার,
এটা কতটা ভাবাচ্ছে? না, এটা তো ভাবতেই হবে, একদম। যেহেতু পহেলগাঁও হামলায় আমাদের দেশের তদন্তকারী সংস্থারা তদন্তকারীটা বলেছে যে সেখানে পাকিস্তানের হাত ছিল। তো এরকম কোনো লোক যদি ধরা পড়ে যে পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ আছে, তাহলে তো আমাদের দেশকে খুব ভালোভাবে সেটার মোকাবেলা করতে হবে। এবং আমি আবারও বলছি, যারা ধরা পড়েছে তাদের সঙ্গে জড়িত আছে তাদেরও খুঁজে বের করতে হবে, নাহলে কিন্তু তাদের থেকে যে কোনো সময় বিপদ ঘটতে পারে।